16ই জুলাইয়ের ন্যায় আজ 6ই আগস্ট একইভাবে কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসি 2016 চাকরি বাতিল মামলা ডিলে হয়ে গেল। তার প্রধান কারণ একটাই, 16ই জুলাই যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছিল যে 5টা ভাগে ভাগ করে, অর্থাৎ এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার, সিবিআই এবং মূল মামলাকারী সহ চাকরিহারা, এই 5টা ভাগে বিভক্ত করে এবং তাদেরকে মূল বক্তব্যগুলি 5টি পাতার মধ্যে জানাতে বলা হয়েছিল। তার লাস্ট ডেট পেরিয়ে গিয়েও আজ 6ই আগস্ট পর্যন্ত কিন্তু এই 5টা পক্ষের মধ্যে থেকে একটা পক্ষ জমা দেয়নি। আপনারা সকলেই বুঝতে পারছেন কোন সেই পক্ষ যারা 5 পাতার মধ্যে মূল বক্তব্যটি জমা দেয়নি। আর সেই জমা না দেওয়ার কারণেই কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজকে হিয়ারিংটা কিন্তু শুনলেন না। স্বাভাবিকভাবেই কিন্তু এবারেও ডিলে হয়ে গেল এবং আগামী ডেট জানানো হয়েছে, আগামী সোমবার হবে এই হিয়ারিং। আশা করা যাচ্ছে সেখানে 5 পক্ষের বক্তব্য যথাযথভাবে জমা পড়বে এবং তাদের বক্তব্য একসঙ্গে শুনে সেদিনেই কিন্তু চূড়ান্ত হিয়ারিংয়ের দিকে এই কেসটা এগিয়ে যাবে। আপাতত কিন্তু 16ই জুলাইয়ের ন্যায় এবারেও 6ই আগস্ট কেসটা কিন্তু ডিলে হয়ে গেল। অর্থাৎ 2016 এসএসসি 25,753 জনের যে চাকরি বাতিলের মামলাটি হাইকোর্ট থেকে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেই সুপ্রিম কোর্টেও কিন্তু একের পর এক কেসটা কিন্তু হিয়ারিং ডেট আসছে, কিন্তু সেটা কোনো না কোনোভাবে ডিলে হয়ে যাচ্ছে। আমরা অনেকেই ভেবেছিলাম 16ই জুলাইয়ের পর 6ই আগস্ট সেই কেসের একটা সমাধানের দিকে এগিয়ে যাবে, তার একটা সুরাহা হবে, কিন্তু এবারেও সেটা ডিলে হয়ে গেল 5 পক্ষের মধ্যে এক পক্ষ এই কম্পাইলেশন জমা না দেওয়ার কারণে। আশা করা যাচ্ছে সোমবার এই কম্পাইলেশন জমা যথাযথভাবে পড়বে এবং এফিডেভিট প্রত্যেক পক্ষের যথাযথভাবে জমা হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রধান বিচারপতি প্রত্যেক পক্ষের অর্থাৎ 5 পক্ষের বক্তব্য শোনার মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত রায়দানের দিকে বা কেসটাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের এপিসোডে বা আজকের হিয়ারিংয়ে মোটামুটি এই আপডেট, আর কিছু আপডেট নেই আপাতত। তো সেই আপডেটই আপনাদের সামনে নিয়ে এলাম। আপাতত যে আপডেট পেয়েছি, আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের এপিসোড আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।